একটা ভালো গরু চেনার বৈশিষ্ট্য কি? প্রথমত হচ্ছে পেছন থেকে এই যে হাতটা, এর দূরত্ব যেন সবসময় 1 হাতের উপর হয়। দেখুন এই যে আমার এখন 1 হাতের উপর। লেজ সবসময় পিঠের থেকে যেন এই যে লেজের এই অংশটা যেন সবসময় যেন উঁচুর দিকে থাকে। দেখুন আমি এত কিছু করছি, একটু পা দেখেছেন নড়েছে না? এত কিছু করছি, আপনি একটা ক্রস বিটের মাঠে হাত দেবেন, চলুন সঙ্গে সঙ্গে পা নিয়ে নড়ানড়ি করবে। দেখুন কত টানাটানি করছি, দেখুন কোনো রকম কোনো সংবেদন দেখতে পাচ্ছেন? কোনো সর্বোচ্চ কত দুধ দিতে পারে? দেখুন পাঞ্জাবে এখন অবধি আগের বছর ফেব্রুয়ারি যে পিডিএফ এর মেলা হয়েছিল, পিডিএফ এর মেলায় 74 কিলো দুধ দিয়ে রেকর্ড করেছে। 74 কেজি একদিনে? 74 লিটার একদিনে 74 কেজি 3 টাইম দুয়ে। এই ভিডিওর সঙ্গে যুক্ত থাকুন, আরো অনেক কিছু জানতে পারবেন। নমস্কার বন্ধুরা, আমি অভিজিৎ চক্রবর্তী। আমার বাড়ি হচ্ছে পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্ট, মেমারি থানা, সাতগেছিয়া, বেগুনিয়া। আমি মূলত পাঞ্জাব থেকেই গরু নিয়ে আসি। তো আমার কাজ ট্রেডিংটা সম্পূর্ণ নয়। কোনো চাষি হয়তো আমার বাড়িতে ঘুরতে এলো, একটা দুটো হয়তো আমার কাছ থেকে গরু পছন্দ হলো, দামে দরে হলে আমি দিয়ে দিই। সাধারণত আমি পাঞ্জাবের চাষিদেরকে নিয়ে গিয়ে গরু ট্রেডিং করে এনে দিই। আপনি যখন পাঞ্জাবে যান, পাঞ্জাব তো একটা অনেক বড় স্টেট, তাই না? অবশ্যই। সেখান থেকে ভালো গরু খুঁজে বার করাও তো একটা চ্যালেঞ্জিং বিষয়। দেখুন আপনি কি করে বার করেন? আমরা পাঞ্জাবে যে ফার্মারের কাছে যাই, সেই ফার্মার আমাদেরকে নিয়ে যা পাঞ্জাবের সব থেকে বড় বড় যে ফার্ম, সেই ফার্মগুলোতে আমাদের নিয়ে যায়। আচ্ছা, সেইখান থেকে আমরা গরু কালেকশন করি। ঠিক। তা আমরা প্রথমত এবিএসটাকেই চয়েস করি। এবিএসটা কি? এবিএস হচ্ছে একটা কোম্পানি যে খুব নতুনত্ব ব্রিড তৈরি করে, যাতে যত দিন যাচ্ছে দুধের প্রোডাকশনটা হাই হওয়ার চেষ্টা করার জন্য এবিএস ব্রিডটা তৈরি করা হয়। ব্রিড ভালো মানে জাত উন্নয়ন করার জন্য কোম্পানি আছে। হ্যাঁ, দারুণ ব্যাপার। এবিএস হচ্ছে একটা কোম্পানি, যেমন ডেনমার্ক একটা কোম্পানি। আচ্ছা, এরকম কোম্পানি আছে। ডেনমার্ক মানে আগে জানতাম বন্ধুরা একটা জায়গার নাম। এখন ডেনমার্ক ওই যে জায়গাটা, সেইখান থেকে ব্রিডটা ইম্পোর্টেড হয়ে এসছে ভারতবর্ষে, ওই জায়গায় জন্য এবিএস আর ডেনমার্ক নামটা হয়েছে। আচ্ছা, দারুণ ব্যাপার। হ্যাঁ, এবিএস কেন বলুন? দেখুন এবিএস তো অনেক জায়গা থেকে নিতে পারতেন। দেখুন পাঞ্জাব এবিএস এর উপর প্রচন্ড জোর দিয়েছে। এবিএস হচ্ছে এমন একটা ব্রিড, যত দিন যাচ্ছে সে তত উন্নত যাচ্ছে, উন্নত দুধ পরিষেবা দিচ্ছে। আচ্ছা, যার জন্য আমরা এবিএসটাকেই প্রথম চয়েস করি। সর্বোচ্চ কত দুধ দিতে পারে? দেখুন পাঞ্জাবে এখন অবধি আগের বছর ফেব্রুয়ারি যে পিডিএফ এর মেলা হয়েছিল, পিডিএফ এর মেলায় 74 কিলো দুধ দিয়ে রেকর্ড করেছে। 74 কেজি একদিনে? 74 লিটার একদিনে 74 কেজি 3 টাইম দুয়ে। আবার সামনে, হ্যাঁ 3 টাইম দুয়ে। আবার আপনার সামনে ফেব্রুয়ারিতে আবার হবে, আপনি মনে করলে আমার সঙ্গে যেতে পারেন। দারুণ ব্যাপার বন্ধুরা। আমি যাই না যাই, যদি কারোর মানে গরুর প্রতি বেশ ভালোবাসা থাকে, একটা অ্যাফেকশন থাকে, অবশ্যই কিন্তু ওই মেলাতেই যাবেন। এবং যাওয়ার জন্য আপনাকে গাইড করার জন্য দাদা তো রয়েছেন, স্ক্রিনে দেওয়ার নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন। সাধারণত দাদা মানে আপনি তো বললেন 74 লিটার সর্বোচ্চ, সাধারণত দেখুন যেটা গড় দুধ 40 থেকে 45 লিটার হচ্ছে গড় দুধ। 40 থেকে 45 লিটার? তাহলে এমনও গরু রয়েছে যেগুলো 50-60 লিটার দুধ দেয়। আপনাকে আমি একটা ভিডিও দেখাবো, যেটা আমি পাঞ্জাব থেকে নিয়ে এসেছি, 65 লিটার দুধের একটা ফার্ম আপনাকে দেখাবো। আপনি সেই ভিডিও, আমি যদি আমাকে কোনো দর্শক বন্ধু বকাঝকা করেন, বাজে কমেন্ট করেন যে এসব আজে বাজে ভিডিও, আমি তাদেরকে কিছু বলবো না, কারণ আমার নিজেরই মনে হচ্ছে আসলেই যেন 60-65 লিটার একটা অবাস্তব জিনিস। আসলে কি তাই হয়? আপনি চলুন, আপনাকে আমি নিয়ে যাবো। বাহ, দারুণ ব্যাপার বন্ধুরা। এই ভিডিওর সঙ্গে যুক্ত থাকুন, আরো অনেক কিছু জানতে পারবেন। দাদা আপনি বলছেন এবিএস এর গরু খুব ভালো, একটা ভালো গরু আমি কি করে চিনি? দেখুন গরু চেনারও অনেক কটা সিস্টেম আছে, যেটা আমার যতটুকু আমার জ্ঞানে আছে আপনাকে দেখাচ্ছি। আপনি আসুন দেখাচ্ছি। প্রথমত হচ্ছে পেছন থেকে এই যে হাতটা, এর দূরত্ব যেন সবসময় 1 হাতের উপর হয়। দেখুন এই যে আমার এখন 1 হাতের উপর। দারুণ তথ্য। হ্যাঁ, ঠিক আছে। লেজ
সবসময় পিঠের থেকে যেন এই যে লেজের এই অংশটা যেন সবসময় যেন উঁচুর দিকে থাকে, মানে উপরে থাকবে এরকম। হ্যাঁ দেখুন ওই কালো গরুটা দেখুন ডাউন নিচের দিকে দেখুন। আচ্ছা, তাহলে আপনি বলছেন ওই গরুটার থেকে এই গরুটা ভালো? ওটা তো ব্রিডই নয়, ওটা হচ্ছে ক্রস ব্রিড, এটা হচ্ছে ব্রিড। আচ্ছা, দ্বিতীয়ত হচ্ছে এইখানে একটা হাড় থাকে, আসুন দেখাচ্ছি। দেখুন এইখানে একটা হাড় থাকে, এই হাড়ের দূরত্ব যদি 3টে আঙুল ঢুকে যায়, আচ্ছা, বা তার অধিক আঙুল ঢুকে যায়, তাহলে জানবেন সেটা হচ্ছে প্রচুর দুধের গরু। প্রচুর দুধের গরু। হ্যাঁ, চামড়া এইখানটা যাতে পাতলা, যত পাতলা হবে তত দুধের গরু, বুঝেছেন? আচ্ছা, লেজ সবসময় হাঁটুর উপরে লেজ থাকবে, হাঁটুর উপর। মোড়, এটা যখন মোড় হয়নি, যেটাকে আপনারা যেটাকে বলেন ওলান, ওলান সবসময় হাঁটুর উপর থাকবে। হাঁটুর নিচে চলে যাওয়া মানে সেটা ওলান নয়, সেটা হচ্ছে দুধেরই ওলান নয়। সবসময় কম্প্যাক্ট থাকবে। আমার তো কোনো গরু এখন আমরা ওলান নেই বলে আপনাকে দেখাতে পারছি না। ওলানের অংশটা এইখান থেকে স্টার্টিং হবে, এইরকম ভাবে যে এটা সে ওলানটা হবে, সেটা হচ্ছে পারফেক্ট ওলান। আচ্ছা, আপনি বলছেন হাঁটুর নিচে চলে যাওয়ার মানে সেটা ওলান নয়, সেই ওলানের মধ্যে দুধ আসবে না। আমরা অনেকে বাঙালিরা দেখবেন নি ওলান দেখে গরু নি, কিন্তু ওলান কিন্তু দুধের নয়, অ্যাকচুয়ালি ব্রিডের গরুর ওলানই হয় কম। তারপরে হচ্ছে কান, মাথা হচ্ছে ছোট, দেখুন এক হাতও মাথাটা নয়, ঠিক আছে? আর আপনি ওই ক্রস ব্রিডের গরু দেখবেন, চলুন আপনাকে হাতের থেকেও 4-6 আঙুল বেশি দেখিয়ে দেবো মাথা। আর কানও ছোট হবে? কান হবে ছোট গোলাকৃত, কান হবে প্রচুর পরিমাণে চুল। আচ্ছা, বুঝতে পারছেন? তারপরে সব থেকে বড় জিনিস আপনাকে যেটা দেখাচ্ছি, ব্রিডের গরু সব থেকে বড় জিনিস দেখুন, আপনি যদি এর মধ্যে ঢুকেও বসে থাকেন, দেখুন আমি এত কিছু করছি, একটু পা দেখেছেন নড়েছে না? এত কিছু করছি, আপনি একটা ক্রস ব্রিডের মাঠে হাত দেবেন, চলুন সঙ্গে সঙ্গে পা নিয়ে নড়ানড়ি করবে। দেখুন কত টানাটানি করছি, দেখুন কোনো রকম কোনো সংবেদন দেখতে পাচ্ছেন? কোনো রকম? দেখুন গরু দেখুন একভাবে দাঁড়িয়ে আছে, আপনি এরকম করে হাত ভরুন, আপনি এরকম করে হাত ভরুন, যেরকম খুশি হাত ভরুন, দেখুন গরু স্টিল দাঁড়িয়ে। সুন্দর, এটা হচ্ছে ব্রিডের লক্ষণ, বেশি দুধের গরুর লক্ষণ। ধরুন কেউ পাঞ্জাব থেকে গরু সংগ্রহ করে আনলো, এরপর তার করণীয় কি? দেখুন, প্রথম যখন আপনার বাড়িতে গরুটা ঢুকবে, ঢোকার সঙ্গে সঙ্গে গরুকে ছায়াতে খানিকক্ষণ বেঁধে রাখবেন, না জল দেবেন, না খাবার দেবেন, না গায়ে জল দেবেন, ঠিক আছে? আধ ঘন্টা সেই গরু রেস্ট হবে, রেস্ট নেওয়ার পর দেখবেন সে বসছে কিনা। যদি না বসে, বসতে যেন চাই সেরকম ব্যবস্থা করে দেবেন যাতে বসুক। আধ ঘন্টা 45 মিনিট পর গরুটাকে উঠিয়ে প্রথম হচ্ছে টেম্পারেচার মাপবেন। টেম্পারেচার দেখবেন 102 আছে কিনা, যদি 102-এর নিচে 100 অবধি থাকে তাহলে ঠিক আছে, আর 102-এর থেকে 103 অবধি থাকলেও ঠিক আছে। 3-এর ওপর যদি উঠে যায়, প্রথমতই আপনাকে হতে হবে ডাক্তার কল করতে হবে। আমি কোনো ওষুধ বলবো না, কারণ ধরুন একটা পাঞ্জাব থেকে লাখ টাকার গরু নিয়ে আসবে, আমার একটা ভুলে সে হয়তো করলো, দেখা গেল গরুটা মারা গেল। ভেটেরিনারি ডাক্তারকে দেখে, হ্যাঁ প্রফেশনাল ভেটেরিনারি ডাক্তারকে দেখবেন। আচ্ছা, ওটা তো গেল ডাক্তারি চিকিৎসা। গরুটাকে নিয়ে আসার পরের দিন ছাড়া চান করাবেন না। গরুকে নিয়ে এসে প্রথমে শুকনো খাবার খাইয়ে নেবেন, যতটা খাবে, খাওয়ার পর জল দেবেন, প্রথমেই যেন জল দেবেন না, ঠিক আছে? খাইয়ে নিয়ে জল দেবেন। আচ্ছা, তারপরে হচ্ছে আপনারা একটা যে কোনো লিভার টনিক কিনে আনতে বলবেন, যে চাষি হোক লিভার টনিক কিনে আনুন, যে কোনো কোম্পানির ভালো লিভার টনিক কিনে নিয়ে এসে সকাল বিকাল লিভার টনিক খাইয়ে গরুটার লিভারটাকে ঠিক করতে হবে। 4টে রাত 4টে দিন পাঞ্জাব গরুটা আসে দাঁড়িয়ে, বুঝতে পারছেন তো? হ্যাঁ, তার শরীর কতটা ধকল পড়ে, তারপরে সে খাওয়া দাওয়া কমিয়ে দেয়, লিভার টনিক খাইয়ে তাকে খাওয়া দাওয়ায় আনতে হবে। আচ্ছা, গরুকে যেন ঘন ঘন চান করাবেন না। অনেকে নিয়ে আসে মনে করে বোধহয় চান করালে, এখানেও মনে হচ্ছে গরু দেখুন, হ্যাঁ আমি কি গরুকে চান করাতে পারি না? কেন চান করে না? দেখুন, পাঞ্জাবের গরু আপনাকে আমি কোনোদিন যদি নিয়ে যেতে পারি, বা আপনাকে আমি একটা ভিডিও দেবো, আপনি ভিডিওটা দেখাবেন চাষিদেরকে, পাঞ্জাবের কোনো ফার্মার গরুকে চানই করায় না। কি বলেন? হ্যাঁ, কিন্তু আমরা জানি যে গরুকে যত চান না করাবেন তত গরু ভালো থাকবে। হ্যাঁ, আপনি বলবেন গরমকালে কেন? গরমকালে দেখুন পাঞ্জাবিরা ফোগার ব্যবহার করে, ঠিক? ফোগারের জল আর পাখার হাওয়াতেই যা হয়, চান করানো হয় না। কিন্তু সেই সব টেকনোলজি তো আমাদের এখানকার। হ্যাঁ, দেখুন আমিও গরমকালে চান করাই না যে তা নয়, তখন শুধুমাত্র গায়ে জল ঢালি, নোংরা ফোগরা তোলার চেষ্টা করি না, বেশিক্ষণ নয়, গায়ে জাস্ট জল ঢেলে দিয়ে, মাথায় জল ঢেলে দিয়ে, যাতে গরুটা ঠান্ডা আবহাওয়া একটা পায়। গরু চান করালেই কিন্তু গরু ভালো থাকে, এটা কিন্তু ভুল ধারণা। আমি এত পরিশ্রম করে গরু রাখছি, গরুগুলোকে চান করাতে পারি না, না গা ধোয়াতে পারি না। ইন্টারভালের পর বেশ খানিকটা দিন পর পর করানো। হ্যাঁ, একবার হয়তো দেখলো 5 দিন 7 দিন পর একটু গাটা ধুয়ে দিলেন। গরু যত
নোংরার মধ্যে পড়ে থাকে পাঞ্জাবে তত বেশি দুধ দেয়। আপনার কথাটা যদি বিশ্বাস না, আপনি আমার সঙ্গে গিয়ে দেখবেন বা আপনাকে আমি ভিডিও দেবো। আমার সত্যি পাঞ্জাব যেতে ইচ্ছা করছে বন্ধুরা, যদি কখনো যাই নিশ্চয়ই ভালো ভালো ভিডিও তুলে আনবো আপনাদের জন্য। আচ্ছা দাদা, আপনি যেহেতু বললেন এরকম ভালো জাতের গরুগুলো ভালো দুধ দেয়, নিশ্চয়ই তাদের খাওয়া দাওয়ার একটা ব্যাপার রয়েছে। এদের খাওয়া দাওয়ায় কি কি? দেখুন, সচরাচর যদি গরু 20 লিটারের উপর দুধ দেয়, তার খাওয়াটা হবে কিন্তু একটু আধুনিক, অত্যাধুনিক। আচ্ছা, যেমন হচ্ছে ধরুন আপনাকে প্রথমে সাইলেজ ইউজ করতে হবে। সাইলেজ? হ্যাঁ, 20 লিটার উপর দুধের গরুকে মোটামুটি আপনাকে কম করে হলেও 20 কিলো সাইলেজ দিতে হবে। 20 কেজি সাইলেজ? হ্যাঁ, 25 কিলো ঘাস। এটাকে কিন্তু আপনি ওই প্রোটিনযুক্ত খাবার ধরবেন না, এটা হচ্ছে আমরা যেমন ভাত খাই সেরকম পেট ভরানোর জন্য দিয়া। হ্যাঁ, কিন্তু সাইলেজ আর ঘাস থেকে গরু একটা ওদের মতন করে একটা প্রোটিন বা মিনারেল মিক্সচার, ফ্যাট, ক্যালসিয়াম সব রকম নিয়ে নেয়। মানে 20 কেজি সাইলেজ দিয়ে আবার 25 কেজি ঘাস, কাঁচা ঘাস। আচ্ছা, ওটা তো দেখুন, আপনি যদি না দিতে পারেন সেটা তো করার কিছু নেই, কিন্তু এটা হচ্ছে সিস্টেমের মধ্যে। হ্যাঁ, আর যদি সে 20 কিলো দুধ দেয়, তাকে 9 করে 7 থেকে 8 কিলো ফিড দিতে হবে। 7 থেকে 8 কিলো ফিড? এবার দেখুন আমি বলি, আমরা বাঙালিরা ধরুন ফিডের ক্যালকুলেশনটা করতে পারি না। পাঞ্জাবিরা কি করে, ওরা নিজস্ব, যারা বড় বড় ফার্ম, নিজস্ব কম্পিউটারের ফিডগুলোর ফ্যাট প্রোটিনটাকে যতটা নেওয়ার দরকার সেরকম তৈরি নিজেরা করে নিয়ে নিজেরা ফিড করে। বড় বড় কোম্পানিগুলোকে সেই রকম ফিডের অর্ডার দেয়, ফিড তৈরি করে গাড়ি গাড়ি মাল পৌঁছে দেয়। বুঝতে পেরেছেন তো? কিন্তু আমরা তো পারবো না, আমরা সে নিজে আগে ফর্মুলা করে নেয়, এই রেশিও তো দেবো, তারপর সেই মতো ফিড কোম্পানি তো অর্ডার দেয়। হ্যাঁ, দারুণ ব্যাপার। বুঝতে পেরেছেন তো? এইবার ধরুন আপনি আমাদের এখানে কি করবেন, দেখা গেল একটা গরু 10 লিটার দুধ দিচ্ছে, এই 20 লিটার দুধ দিচ্ছে, এক টাইম 10 লিটার দিচ্ছে, তাকে আপনাকে 9 করে হলো 8 কিলো তো ফিড দিতেই হবে। এবার বলবেন ফিডটা কি? দেখুন, মুখ চুনি হচ্ছে আপনার গরুর দুধ বাড়ানোর হচ্ছে একটা বড় জিনিস, মুখ চুনি। হ্যাঁ, আচ্ছা, ভুসি হচ্ছে ফাইবার। ভুসি খাওয়ালে গরুর পেট থেকে পাতলা পায়খানাটা কম হয়, বুঝতে পেরেছেন? যার জন্য ভুসিটা দরকার হয়। আপনি মোটামুটি 1 কিলো ভুসি দেবেন, মানে গম ভুসি। গম ভুসি, গম ফাটানো, যেটাকে আমরা ছাতু বলি। ছাতু করলে হবে না, গমটাকে ফাটিয়ে নিতে হবে দানা অবস্থা। হ্যাঁ, গম ফাটানো দেবেন 1 থেকে 1.5 কিলো। মুখ চুনি দেবেন 1 থেকে 1.5 কিলো। খোল জাতীয় খাবার দেবেন। দেখুন, আমরা তো এখানে তুলোর খোল পাবো না। পাঞ্জাবিরা যেটা সব থেকে বেশি দুধের জন্য ব্যবহার করে তুলোর খোল। তুলোর খোল? হ্যাঁ, আমরা এখানে তিসির খোল ব্যবহার করি বা সর্ষের খোল ব্যবহার করি। ঠিক আছে, খোল ব্যবহার করবেন। আমুলের ফিডটা ব্যবহার করবেন। আমি আমুল কোম্পানির হয়ে বলছি না, আমি এখানে নিজে গরু পুষি, আমি এত ফিড ব্যবহার করেছি দাদা, আপনার ভালো লেগেছে একদম। আমুলের ফিড ছাড়া আমার কোনো ফিডের ওপর আমি কিছু গুণগত মান পাইনি। আচ্ছা, আমুলের ফিড টোটাল 9 কেজি। হ্যাঁ, যদি আপনি 20 কিলো সাইলেজ বা 20-25 কিলো ঘাস খাওয়াতে পারেন তখন, যদি না পারেন তখন তাকে আপনাকে 11 কিলো ফিড খাওয়াতে হবে 20 লিটার দুধ দিলে। 11 কিলো ফিড খাওয়াতে? হ্যাঁ। ফিড তো ওরকম কাঁচা না, নিশ্চয়ই খড় দিয়ে দেন? না, দেখুন আমরা কি করি জানেন তো, সচরাচর দেখবেন আমাদের, দেখুন আমার সব বালতি পড়ে আছে, আমার কিন্তু ডাবায় কোনো জল নেই, সব শুকনো খাবার দিয়ে দিই। জলটা আমি আলাদা করে বালতিতে দিই, ওরা বালতি থেকে ওদের ইচ্ছা মতন জল খায়। যখন আপনি খাবারের সঙ্গে জল মিশিয়ে দেবেন, তখন ওরা বাধ্য হয়ে কি ওই খাবারটা খাওয়ার জন্য বেশি পরিমাণ জল খেয়ে নেয়। বেশি পরিমাণ জল খেলে পাতলা গোবর হবে। আচ্ছা, প্লাস আপনার কি হবে, দুধের যত বেশি জল খাবেন, দুধের আপনার ফ্যাটের পজিশনটা এসএনএফ পজিশনটা কম হবে। আচ্ছা, গরুকে গরুর মতন জল খেতে দেন। বুঝতে পেরেছেন তো? আর করবেন যেটা হচ্ছে, গরুকে সব সময়ের জন্য খুলে রাখার চেষ্টা করবেন। খুলে রাখলে ভালো? হ্যাঁ, গরু যত সচরাচর খুলে থাকবে তত গরুর দুধের পরিমাণটা বাড়বে। আপনি যে আমার এই বাঁধা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু প্রযুক্তিগত চাষ নয়, আমার জায়গার সমস্যা বলে আমাকে এরকম পুষতে হয়। এটাই হচ্ছে ব্যাপার। আচ্ছা দাদা, যদি আমার কোনো বন্ধু আপনার কাছ থেকে এখান থেকে গরু কিনতে চায় কিংবা পাঞ্জাবে গিয়ে গরু নিয়ে আসতে চায়, দেখুন আপনি কিভাবে সাহায্য? আমি সচরাচর পাঞ্জাবি চাষিদেরকে নিয়ে যাই, এটাই একমাত্র আমি করে থাকি। আচ্ছা, এবার আমিও ধরুন মাঝে মাঝে নিজের জন্য কালেকশন করি। আপনার যদি কোনো কাস্টমার যদি আমাকে বলে দাদা আমাকে একটা গরু দেন, আমি একটা বেচি, না বেচা নয়, কিন্তু প্রফেশনাল ট্রেডিং আমি করি না। আমার অ্যাকচুয়াল কাজ হচ্ছে পাঞ্জাবের চাষিদেরকে নিয়ে গিয়ে নতুন নতুন ব্রিড এনে দেওয়া। ঠিক আছে, আর শুধু ব্রিডটা এনে দেওয়াই নয়, তার বাড়ি অবধি যাতে সঠিকভাবে পৌঁছানো, সেটাই হচ্ছে আমার মূল কাজ। ছোট করে বলে দেখুন, আমি চাষিদেরকে প্রথমত এখান থেকে পাঞ্জাব নিয়ে যাব, ট্রেনেই যাবে আমার সঙ্গে। পাঞ্জাব যাওয়ার পর ওখানে থাকা খাওয়া কিছু লাগবে না তাদের, রাস্তায় যেটুকু থাকা খাওয়া লাগে আমার সঙ্গে গিয়ে চাষিটা ফার্মে ফার্মে ঘুরবে, তাদের নিজেদের মতন চয়েস করে গরু কিনবে,
চয়েস করবে, দাম করবে, কিনবে, তারপর সেইখানে টাকা মিটিয়ে বাড়ি পৌঁছে দেওয়ার দায়িত্ব আমার। রাস্তায় যদি কোনো গরু মরে যায় ওখানে আমার কিছু করার নেই, আমি সচরাচর মরে যাওয়া গরু কোনোদিন দিই না। আপনি কিনে দিচ্ছেন, হ্যাঁ, সে তো নিজে কিন্তু গরু যাতে সঠিকভাবে বাড়িতে ঢোকে, পুলিশ না ধরে, কোনো রকম কোনো সমস্যা, সেদিকটা আমি সম্পূর্ণভাবে দেখব। তার বাড়ি পৌঁছে দেওয়ার দায়িত্ব অবধি আমার সম্পূর্ণভাবে থাকে। সচরাচর দেখুন, আমি যারা একটা দুটো গরু নেয় তাদের কাছ থেকে আমি 3000 টাকা করে নিই। কারণ আপনি তো দেখছেন আমার ফার্মটা আমি নিজে চালাই, তখন একটা লেবার রেখে যেতে হয়, ট্রেনে যাওয়া আসার খরচা, খাওয়া খরচা ট্রেনেতে, এগুলো ধরে আমাকে যারা একটা দুটো করে নেয় তাদের 3000 টাকা করে নিই পার গরু। আর যারা ফুল গাড়ি নেয় তাদের কিছু স্যাক্রিফাইস আমি করি। 10 পিসে একটা গাড়ি হয়, তারা যদি কেউ যদি ফুল গাড়ি নেয় তখন আমাকে তার সঙ্গে একটা সমঝোতা হয় যে ভাই তুমি এত টাকা নাও, হ্যাঁ এটা করে নেওয়া হয়। তাহলে আপনি নেক্সট টাইম পাঞ্জাবে কখন? দেখুন, আমার তো সচরাচর চাষিদের নিয়ে যাওয়া, একটা চাষি যতক্ষণ না আমাকে বলছে, আমি তো ধরুন গিয়ে আমি কি করব, সচরাচর ধরুন আমি চাষিরা আমাকে ফোন করে তাদের সঙ্গে যখন আমার সব সিলেকশন হয়ে যায় তখনই আমি টিকিট কেটে যাই। তো এক ম্যাডাম আমাকে বললো যাওয়ার জন্য 6খানা গরু নেবেন, উনি আমাকে পাঠাবার কথা বলছেন। ওর সঙ্গে যদি কেউ আমার সঙ্গে এন্ট্রি হতে চায় আমি তাকে এন্ট্রি করে নেবো, এটা হচ্ছে ব্যাপার। দেখুন, উনি তো আমাকে মোটামুটি 2-4 দিনের মধ্যেই যাওয়ার কথা বলছে, এখনো ডেট ফাইনাল হলে তো ডিসেম্বরের মধ্যেই যাবো। যাই হোক বন্ধুরা, আপনার যদি কোনো রকম প্ল্যান থাকে, পাঞ্জাব থেকে গরু আনার ইচ্ছা থাকে, অবশ্যই দাদার সঙ্গে যোগাযোগ করবেন। ভিডিও আজকের মতো এখানে শেষ করছি, ধন্যবাদ সকলকে।